কুণাল ঘোষ, রজত মজুমদার, সঞ্জয় বোসের পরে এবার মদন মিত্র। একে একে গ্রেপ্তার হলেন তৃণমূলের গুরুত্বপূর্ণ এই নেতারা। সারদা কেলেঙ্কারির তদন্তে নামার পর থেকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্রকে ডেকে পাঠায় সিবিআই। তবে অসুস্থতার অজুহাতে বারবারই সে ডাক এড়িয়ে যান তিনি। অবশেষে শুক্রবার প্রথমবারের মতো সিবিআই এর জেরার মুখোমুখি মদন মিত্র। ভারতের সময় 10:55 দিকে আইনজীবীকে নিয়ে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান মদন। চলে 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ। আর জিজ্ঞাসাবাদের সময় মদনের উত্তরে সন্তুষ্ট না হওয়ার কথা বলে তাকে গ্রেপ্তার করে সিবিআই। এদিন সারদার কর্ণধার সুদীপ্ত সেনের আইনজীবী নরেশ ভালোটিয়াকেও গ্রেপ্তার করা হয়। সূত্রের বরাতে পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার জানায়, শনিবার আদালতে হাজির করে দুজনকেই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই। এদিকে মদন মিত্রের গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনাকে অসাংবিধানিক আর অবৈধ বলে উল্লেখ করেন তিনি। আজকে এমন কি ঘটনা ঘটলো, দিল্লির কয়েকজন পুলিশ নিয়ে এসে গুন্ডা আমি বলবো না, আপনারা এই চেহারাগুলো দেখুন, তাদের নিয়ে এসে, তার মানে দিল্লির পুলিশ নিয়ে এসে যে কেউ গুন্ডামি করতে পারে বাংলায় এসে। 2013 সালে পঞ্জি স্কিমের আওতায় লাখ লাখ আমানতকারীর অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে ভারতের সারদা শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে। ধীরে ধীরে সারদা কেলেঙ্কারির ঘটনায় বের হয়ে আসে রাজ্য সরকারের বেশ কজন মন্ত্রী এমপির সংশ্লিষ্টতার খবর। ফাহমিদা উর্নি, 21 টেলিভিশন।